আগামীকাল গত 30 তারিখ অনেক রাতে আমরা পৌঁছেছিলাম নাসিকে, তাই ভিডিও করার হয়নি। জাস্ট ঢুকে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা শুয়ে পড়েছিলাম। তখন বাজে প্রায় রাত 1টা। আমাদের হোটেল আগের থেকেই বুক করা ছিল। আর এটা হলো আজকের সকাল, মানে অষ্টমীর সকাল। আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সবার সাথে। তোমরা অনেকেই জানো নাসিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেম্পলস আছে, কিন্তু একদিনে সব টেম্পলসে যাওয়া পসিবল না, কারণ এক একটা টেম্পলসের দূরত্ব অনেকটাই বেশি, 3 ঘন্টা 2 ঘন্টা করে লাগে। তাই আমরা ভেবে রেখেছিলাম যে দুটো টেম্পলই আমরা দর্শন করব। প্রথমে আমরা চলে গেছিলাম ওখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বিখ্যাত শনি মন্দিরে, যেটা নাকি নাসিকে খুব খ্যাত। এখন আমরা যাব শনি মন্দির। তো এটা আমাদের ওখান থেকে আমরা নাসিক থেকে রওনা হয়েছি শনি মন্দির যাওয়ার জন্য। ওটা অনেকটাই দূর, 3 ঘন্টা যেতে 3 ঘন্টা আসতে। তো আমরা রাস্তায় ব্রেকফাস্ট করে নিব। দুজন বাচ্চা নুডলস খাবে, আমরা বড়া পাও খাবো। মহারাষ্ট্রের বড়া পাও খুবই ফেমাস, তো ওখানে ওটাই খাবো। দেখবো, তোমাদেরকে দেখাবো অবশ্যই কেমন টেস্টি। তো আমরা এখন ওয়েট করছি একটা ধাবাতে, রোড সাইডের একটা ধাবাতে। টেস্ট করার জন্য আমরা কিন্তু পোহাও নিয়ে নিয়েছিলাম আর বড়া পাও নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখানের বড়া পাওটা কিন্তু খুব একটা খাস ছিল না। তো বাচ্চারা নুডলস খাচ্ছিল, তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। এখানে কিন্তু প্রচুর আখের রসের দোকান আছে, আর সাথে সাথে চারপাশে যে দেখতে পাচ্ছ ক্ষেত, ওখানে কিন্তু প্রচুর আখ চাষ হচ্ছে। সাউন্ডটা আমরা কিন্তু চলে এসেছি শনি মন্দিরে। চারপাশটা তোমাদেরকে একটু আমি দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমরা জল দিয়ে হাত ওয়াশ করব, তারপর আমরা এখন কিন্তু আমরা এই শনি মন্দিরে প্রবেশ করব। তো ভেতরে কিন্তু ভীষণ ভিড় ছিল, আর যেহেতু আজকে মঙ্গলবার ছিল, খুব একটা ভালো দিনে আমরা এখানে পৌঁছে গেছিলাম। এখানে কিন্তু ভেতরে মন্ত্রোচ্চারণ হচ্ছিল। খুব সুন্দর করে পুজো হলো, দেখলাম আজকে যেহেতু মঙ্গলবার এত সুন্দর করে পুজো করলো। এখানে যদি কেউ ভিডিও করা নিষিদ্ধ, তবুও দূর থেকে যতটুকু পেরেছি, আর খুব ভালো লাগলো। এখন আমরা তো এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম যে বাইরে ভান্ডারা দেওয়া হচ্ছে। আমাদের সময়টা একদমই কম ছিল, তাই আমরা কিন্তু ভান্ডারাতে আর বসিনি, জাস্ট বাইরে বেরিয়ে গেছিলাম। আমরা কিন্তু এরপরে ত্রম্বকেশ্বর যাব, আর তার আগে লাঞ্চ করব, যেটা আমি বললাম। কিন্তু তার আগেই কিন্তু একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আর ওখানে একটু আখের জুস খেয়েছিলাম। আমি তোমাদেরকে আগেই দেখালাম যে বেল ছিল, তো এখানে আখের রস কিন্তু বেলকে দিয়ে টানানো হয়। আর এখানে ছিল দোলনা, যেখানে সবাই বসে দোলনাটা এনজয় করছিল। আর এদিকে দেখো বেল ঘুরছে, আর এদিকে আখের রস ফটাফট হয়ে গেছিল। তো আমরা এখান থেকে 2 গ্লাস করে আখের রস খেয়েছিলাম। আর যেটা বলবো, এখানে সবচেয়ে সুন্দর ছিল ওয়েদারটা। এত ভালো একটা ওয়েদার পেয়েছিলাম যে কি বলবো, খুব ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল, একদমই গরম ছিল না। তারপর আমরা একটা ভেজ হোটেলে ঢুকেছিলাম, যেহেতু বললাম সেদিন মঙ্গলবার ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু দেখতে পাচ্ছ সাই বাবার নামে। ওরা সাই বাবাকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন। এখানে শিরিডিতে যাব, আমার খুব ইচ্ছা ছিল, বাট টাইমের জন্য আর হলো না। নেক্সট টাইম যদি ভগবান ডাকে আবার আসবো। তো আমরা কিন্তু
দেখো লাঞ্চ করে ফেলেছিলাম। নেওয়া হয়েছিল সব ভেজ বিরিয়ানি, আর বাচ্চারা বিভিন্ন রকমের আলাদা আলাদা ডিশ নিয়েছিল, আর আরেকজন নিয়েছিল মহারাষ্ট্রিয়ান থালি। তো সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়াটা করে ফেলেছিলাম এখানে। আর এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় দেখলাম এগুলো আতা ফলের মতো, এগুলোকে আমরা সরপা বলি। তোমরা কি বলো সেটা আমাকে জানিও। এবার কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম ত্রম্বকেশ্বরের দিকে, কারণ ত্রম্বকেশ্বর আমার অনেকের মুখে শুনেছি আমি আগে। আমার এখানে ঠাকুরের দর্শন করার খুব ইচ্ছা ছিল, তাই আমরা সিডিডিটা ক্যান্সেল করে ত্রম্বকেশ্বর গিয়েছিলাম। তো ওখান থেকে আমাদের আরও 3 ঘন্টা লেগেছে। এখন আমরা ত্রম্বকেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি। খুব আশা ছিল যে ত্রম্বকেশ্বর মন্দিরে আসব, তো এখান দিয়ে আমরা ত্রম্বকেশ্বর মন্দিরে যাচ্ছি। প্রথমে এদিক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, তারপরে ছিল বিশাল লাইন। অনেকক্ষণ ধরে আমরা ঢুকেই যাচ্ছি ত্রম্বকেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। বাইরেটা একটু ফাঁকা হলেও ভেতরটা কিন্তু ভীষণই ভিড়। এবং শেষমেশে কিন্তু আমরা ঠাকুরের দর্শন পেয়ে গেছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, তারপর আমরা আস্তে আস্তে বের হলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই বাইরে এসে পুরো মন্দিরটা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি। সব কিছু মিলে কিন্তু আমাদের আজকের দিনটা খুব ভালো কেটেছে। অষ্টমীটাকে সত্যি খুব মিস করেছি, কিন্তু এখানে ঠাকুরের দর্শন করে আমাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকে আমার এই ভিডিওটা এতখানি থাকবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর সবার শেষে কিন্তু আমরা এক বজরংবলী মন্দিরে গেছিলাম নাসিকেরই। ওখান থেকে আমরা সোজা আমাদের হোটেলে চলে এসেছিলাম, কারণ আজ রাতে কিন্তু আমাদের গোয়ার ট্রেন ধরার কথা নাসিক থেকে।